আসসালামু আলাইকুম। যে সমস্ত ছাগলগুলো আপনার খাবার খুব একটা খেতে চায় না, গালের রুচি খুবই দুর্বল, আপনারা চাইলে খুব সহজভাবে তাদের রুচিটা আপনারা চাইলে বৃদ্ধি করাতে পারবেন এবং পাশাপাশি যে সমস্ত ছাগলগুলো অনেক বেশি শুকনা কিংবা দুর্বল, প্রাকৃতিক উপায় অবলম্বন করে আপনারা চাইলে দানাদার পাশাপাশি আপনার ঘাস দিয়ে খুব তাড়াতাড়ি তাদের মাংস বৃদ্ধি করাতে পারবেন। আপনারা যারা এই সমস্ত সমস্যাগুলো আগে থেকে ফেস করতেছেন, কোনো ধরনের সমাধান পাচ্ছেন না, অনেক ধরনের পন্থা অবলম্বন করতেছেন, কোনোভাবে কোনো কিছুতে কাজ হচ্ছে না, আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। দানাদার এবং ঘাসের পাশাপাশি আমি হালকা পরিসরে পাতা দেওয়ার চেষ্টা করি, কারণ পাতা খুবই হালকা একটা খাদ্য যেটা খেতে ছাগলের অনেক বেশি সময় দরকার হয়। ছাগলের গালের ছোয়ালটা অনেক বেশি নাড়াতে হয়। যখন ছাগল গালের ছোয়ালটা অনেক বেশি নাড়াবে কিংবা আপনার ওই বেশিক্ষণ ধরে জাবর কাটবে, আর যদি বেশিক্ষণ যাবত আপনার গালের ছোয়াল এবং জাবর কাটে, এক কথায় বলতে গেলে ছাগলের গালটা যত বেশি নাড়াচাড়া করবে ছাগলের তত বেশি লালা উৎপন্ন হবে জিহ্বার নিচে। আর যদি ছাগলের লালা উৎপাদন হয়, দেখবেন যে ছাগলের অটোমেটিক রুচিটা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এটা ছাগলের গালের রুচি বৃদ্ধি করার জন্য ছোট্ট একটা ওয়ে। আপনার ছেলে পন্থাটা অবলম্বন করে ছাগলের গালের রুচি বৃদ্ধি করাতে পারেন। আমি নিজে এটা প্র্যাকটিক্যালি করি এবং আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি ভালো রেজাল্ট আমি পেয়েছি। আপনারাও চাইলে এটা করতে পারেন আর কি। আর যে সমস্ত ছাগলগুলো একেবারে খাবার দাবার ছেড়ে দিয়েছে, কোনো ধরনের খাবার খাচ্ছে না, ওই সমস্ত ছাগলগুলোকে আপনারা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ানোটা উত্তম। এবার আসেন ছাগল কিভাবে আপনারা মোটা তাজা করাবেন। আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু বরাবরের মতো ব্যর্থ হয়েছেন মোটা তাজা করানোর ক্ষেত্রে। এখানে কিছু কাজ আপনাকে প্রাথমিকভাবে করতে হবে। এগুলো যদি আপনি না করেন, দেখবেন যে যত কিছু খাওয়ান না কেন আপনার ছাগল মোটা তাজা হচ্ছে না। প্রথমত আপনার অসুস্থ ছাগল কোনোভাবে মোটা তাজা হবে না। আপনার ছাগলটা যদি অসুস্থ হয়, আগে ট্রিটমেন্ট করুন, তারপরে মোটা তাজা করানোর প্রক্রিয়াটা চালু করুন। দ্বিতীয়ত আপনার ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়ান। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর আমি যে প্রক্রিয়াটা আপনাদেরকে বলবো, ওইটা যদি আপনারা অ্যাপ্লাই করেন, আশা করি আপনারা 2 থেকে 3 মাসের ভিতর খুব একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এই দুইটা কাজ যদি আপনারা খুব ভালোভাবে করতে পারেন, আমি আপনাদেরকে এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি যে আপনারা এই কাজের মধ্যে খুব তাড়াতাড়ি সাকসেস হবে ইনশাআল্লাহ। দানাদার তো আমরা সবাই খাওয়াই, কিন্তু কোন দানাদারের মধ্যে কোন ধরনের উপাদান আছে এটা না জানার ফলে আমরা যে ছাগলকে দানাদার খাওয়ানোর পরও আমরা ভালো একটা রেজাল্ট পাই না। ছাগল মোটা তাজা করানোর ক্ষেত্রে ছাগল যদি সুস্থ সবল থাকে আর যদি কৃমিনাশক আপনারা করান, সবকিছু যদি আপনার কমপ্লিট হয়, তাহলে এখানে আপনার দুইটা জিনিস খুব বেশি দরকার হবে। প্রথমত প্রচুর পরিমাণ শক্তি। আপনাকে ওই দানাদারটা সিলেক্ট করতে হবে যেখানে আপনার প্রচুর পরিমাণ আপনার ওই শক্তি আছে। প্রচুর পরিমাণ আপনার শক্তি উৎপন্ন হয় এমন দুইটা দানাদারের কথা আমি আপনাদেরকে বলতেছি। প্রথমত আপনার ভুট্টা, দ্বিতীয়ত আপনার গম। আপনারা যদি বলেন এখানে একটা সিলেক্ট করতে, তাহলে আমি সিলেক্ট করবো আপনার ভুট্টা। ভুট্টার মধ্যে আপনার প্রচুর পরিমাণ শক্তি, যেটা অন্য অন্য দানাদারের মধ্যে খুব একটা থাকে না। শক্তিতে ফাইলেন, এবার লাগবে আপনার ভরপুর প্রোটিন। প্রোটিন কোন দানাদারের মধ্যে আছে ওটা আপনাকে সিলেক্ট করতে হবে। কয়েকটা খোলের কথা আপনাদেরকে বলতেছি যে এগুলোর মধ্যে আপনার ভরপুর প্রোটিন আছে। প্রথমত সোয়াবিনের খোল, তিলের খোল, আপনার ওই সরিষার খোল। এই সমস্ত খোলের মধ্যে আপনার প্রায় 50% পর্যন্ত আপনার ওই প্রোটিন থাকে। আর একটা হাই প্রোটিনওয়ালা আপনার ওই খাদ্য আছে, সেটা আপনার সামুদ্রিক মাছের আপনার ওই গুঁড়া। সামুদ্রিক মাছের গুঁড়াগুলো থেকে আপনার প্রায় 65 থেকে 70% পর্যন্ত আপনি এখান থেকে প্রোটিন পাবেন। আপনার বাড়ি যদি চট্টগ্রামের ভিতরে হয়, তাহলে আপনারা খুব সহজভাবে এটাকে ম্যানেজ করতে পারবেন। আর যদি বাহিরে হয়, তাহলে খুব একটা সহজ নয় আপনাদের কাছে ম্যানেজ করা। আর যদি এটা আপনি পেয়েও যান, তাহলে এটা অতিরিক্ত দেওয়া যাবে না। অতিরিক্ত দিলে হয় কি আপনার এই গন্ধ হয়ে যায়, ছাগল খুব একটা খেতে চায় না। হালকা পরিমাণে আপনার চাইলে এটা অ্যাড করতে পারেন। এগুলো মিক্স করে যদি আপনি ছাগলকে দেন, খুব তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট পাবেন। ছোট ছাগলকে 250 গ্রাম দানা দিলে এনাফ। যেহেতু আপনি মোটা তাজা করাবেন, সেক্ষেত্রে আপনি 500 গ্রাম পর্যন্ত দিতে পারেন। আর যদি ছাগল বড় হয়, সেই হিসাবে আপনাকে আরো বেশি দানাদার দিতে হবে। যদি আপনারা এভাবে দেন, তাহলে অনেক বেশি ভালো রেজাল্ট এবং কম সময়ে পাবেন ইনশাআল্লাহ। তবে এখানে আরেকটা কথা আছে, প্রথম দিন থেকে আপনারা অতিরিক্ত খাবার দেওয়ার চেষ্টা করবেন না। ছাগল পাতলা পায়খানা করে যে শরীরটা আছে ওইটা হয়তো বা চলে যেতে পারে। প্রথমত ছাগলকে অল্প পরিসর দিবেন ডে বাই ডে, এরপরে আপনি আস্তে আস্তে এটাকে বৃদ্ধি করাবেন আর কি। এই খাবারটা দেওয়ার আগে ভুট্টা যদি আপনি ফার্মেন্টেশন করান, এটা আরো অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। ভুট্টা ফার্মেন্টেশন কি দিয়ে করে আমি আপনাদেরকে বলি। প্রথমত ভুট্টা দিতে হবে ইস, তারপরে চিটা গুড়, তারপরে আপনার ওই খৈল। এগুলো দিয়ে আপনারা চাইলে খুব সহজভাবে ভুট্টা ফার্মেন্টেশন করাতে পারেন। আর যদি আপনারা চান আমি এই বিষয়ে একটা ভিডিও দেবো, তাহলে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে দিতে পারি। আর যদি আপনারা সমস্যা নেই, আপনারা যদি ইউটিউবের মধ্যে যান, অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন। আর যদি আপনি এই সমস্ত কাজগুলো না বুঝেন, আপনি নতুন মানুষ, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো ভুট্টাটা আপনার 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এরকমটা করলে ছাগলের পাতলা পায়খানা হওয়ার চান্সটা অনেক বেশি কমিয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এটা হজম হবে।
এই দানাদারের পাশাপাশি হচ্ছে আপনারা চাইলে হালকা পরিমাণে বসিয়ে দিতে পারেন, যেটা হচ্ছে হজম প্রক্রিয়া অনেক বেশি সাহায্য করে। এই কাজগুলো করলে আপনারা খুব তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমি সাজেস্ট করব আপনাদেরকে এই সমস্ত খাবারগুলো খাসি ছাগলকে দেওয়াটাই বেটার, আর আপনার ওই ছাগিকে দিলে একটু কম দিবেন। ছাগি যদি অতিরিক্ত মোটা তাজা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আপনার হিটে আসাতে অনেক প্রবলেম হয় আর কি। গায়ের চর্বি যদি বেশি বৃদ্ধি হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় হিটে আসে না। আশা করি বিষয়টা আপনারা অনেক সুন্দরভাবে বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।